এবার আসি আমরা যে আমাদের আলোর প্রতিফলন সম্পর্কিত প্রায় প্রত্যেকটা বোর্ডের গ নাম্বার প্রশ্নগুলো যে আলোকে আসে একটা বা দুইটা সূত্র আছে, আমরা সেটা নিয়ে কথা বলবো। ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা অবতল দর্পণ, এটা হচ্ছে একটা অবতল দর্পণ, এটা হচ্ছে আমাদের এফ, এটা মনে হবে সি। আমাদের অনেক সময় দেওয়া থাকে যে এখান থেকে এতটুকু 5 মিটার, ঠিক আছে। তারপর ধরে নিচ্ছি এখানে বস্তুটা আছে, ওই এখান থেকে এতটুকু, সাপোজ বললো এটা হচ্ছে 15 মিটার, এটা বললো 15 মিটার। এখন বললো যে এখান থেকে যে বিম্বের, বললো যে বিম্বের দূরত্ব কত, দূরত্ব কত, এটা বললো। এখন এখান থেকে আমরা সূত্রগুলো বুঝি। এই যে এফ, এই এফ থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটাকে প্রকাশ করা হয় ছোট এফ দ্বারা, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। এরপরে লক্ষ্যবস্তু যেখানে আছে, বস্তু আমার এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যেখানে থাকুক না কেন, ওই মেরু থেকে এই লক্ষ্যবস্তু পর্যন্ত যে দূরত্ব, মেরু থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত যে দূরত্ব সেটাকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। সুতরাং ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব। আমাদের বস্তুটা এখানে থাকতে পারে, তাহলে এখান থেকে এটু হচ্ছে আমাকে লক্ষ্যবস্তু, এইখান থেকে এফ টু পর্যন্ত দূরত্ব কি লক্ষ্যবস্তুর দূরত্ব। এরপরে ভি, ভি হচ্ছে আমাদের বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব। ভিটা আমার যেখানে গঠিত হবে সেখান থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে বিম্বের দূরত্ব, ঠিক আছে। এই তিনটার কম্বিনেশন একটা সূত্র তৈরি করা হয়, মানে এই তিনটার কম্বিনেশন একটা সূত্র তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। যদি আমাদের দুইটা জিনিস দেওয়া থাকে, একটা যদি না থাকে, আমরা কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারবো। সাপোজ এটার ক্ষেত্রে বিম্বের দূরত্ব বের করতে বলছে, তাহলে 1/f আমাদের দেওয়া আছে, কিন্তু 1/f মানে কি 1/5 ইকুয়াল টু 1/v আমাদের বের করতে হবে, প্লাস 1/u মানে 15 সেন্টিমিটার। তাহলে 1/v ইকুয়াল টু 1/5 মাইনাস কত হবে 1/15। যদি আমরা হিসাব নিকাশ করি আমরা কিন্তু এখান থেকে ভি এর মান বের করতে পারবো অতি সহজে। এবার আরো একটা জিনিস আসি, সেটা হচ্ছে আমরা যদি কোনো দর্পণ হোক বা আয়নায় হোক, সাপোজ আমার এই চশমাটার ক্ষেত্রে হোক, আমার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু অনেকেই যদি এটা লক্ষ্য করে যে কোনো একটা বস্তুকে কিন্তু বড় মানে কি দেখতে পাবে, অনেকে আবার ছোট দেখতে পাবে, ঠিক আছে। মানে কোনো একটা জিনিসকে আমরা অনেক সময় দেখি যে ছোট দেখাচ্ছে, অনেক সময় বড় দেখাচ্ছে, অনেক সময় আবার কি সমান মানে সমান দেখাচ্ছে। এটা কেন? এটা কি বলা হয় মূলত হচ্ছে রৈখিক বিবর্তন। এটা হচ্ছে এম এর মানে এম, মানে কোনো একটা বস্তুর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্যের যে অনুপাতটা, এটাকে বলা হয় কি রৈখিক বিবর্ধন। সেটাকে প্রকাশ করা হয় এম দ্বারা। তাহলে এম ইকুয়াল টু বলতে পারি এল এল এস, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য ভাগ কি আমাদের বিম্বের দৈর্ঘ্য। তাহলে বিম্বের দৈর্ঘ্য ভাগ কি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এছাড়াও আমরা এম এর এভাবে মানটা বের করতে পারি, এম ইকুয়াল টু মাইনাস ভি ভাগ ইউ, অর্থাৎ দূরত্ব দিয়ে যদি এম এর মানটা আমাদের মাইনাস আসে, মাইনাস আসে মানে কি আসলে বুঝতে পারবো সেটা হচ্ছে কি আমাদের বাস্তব। মাইনাস আসছে, মাইনাস আসলে মনে করব আমাদের প্রতিবিম্বটা বাস্তব, মানে আমাদের দর্পণের সামনে মিলিত হয়েছে, ঠিক আছে। দর্পণের সামনে মিলিত হওয়া মানে হচ্ছে কি বাস্তব, আর দর্পণের পিছনে মিলিত হওয়া মানে কি অবাস্তব। আর যদি এম এর মানটা ধনাত্মক আসে, যদি প্লাস আসে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের অবাস্তব, অবাস্তব, ঠিক আছে। আর জিনিস মাথায় রাখবো আমরা, বাস্তব হলে সেটা কিন্তু উল্টো দেখাবে, বাস্তব হলে কি দেখাবে উল্টো দেখাবে, আর অবাস্তব মানে হচ্ছে সোজা। সাপোজ আমরা যদি আমাদের আয়নার সামনে দাঁড়াই, কিন্তু সমতল আয়না যদিও, যদি আমরা যদি দাঁড়াই লক্ষ্য করি, ওইখানে আমাদের কিন্তু হুবহু সবকিছু দেখা যাচ্ছে, অনেক অবাস্তব, এটা কিন্তু অবাস্তব প্রতিবিম্ব, কারণ দর্পণের পিছনে, ঠিক আছে। আর অবাস্তব মানে কি সেটা হচ্ছে সোজা, এই জন্য কিন্তু সোজা দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আরো প্রশ্নটা একটু মানে যদি একটু পেঁচে দেয়, মানে পেঁচিয়ে দিতে পারে, যে এম এর মান বলছে এম ইকুয়াল টু দেওয়া আছে যে 2, আর এখানে
আমাদের আর কিছু দেওয়া নাই, এখান থেকে দেওয়া আছে মনে করি লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে, মনে করি ধরলাম 20 সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে, এখন বলছে যে এখান থেকে তুমি বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এম ইকুয়ালটা আমরা কি জানি, মাইনাস ভি ভাগ ইউ না? তাহলে মাইনাস ভি ভাগ ইউ মানে কি 2। এখানে ইউ এর মানটা যদি বসিয়ে দিই, ভি এর মানটা কিন্তু আমরা অনায়াসে বের করতে পারবো। ঠিক আছে, আবার অনেক সময় এই দুইটা সূত্রের কম্বিনেশনে এটা এবং এটা, এই দুইটার উপর মানে সূত্র দিয়ে আমাদের কিন্তু গ নম্বর প্রশ্ন আসা থাকে যে এই বক্রতার কেন্দ্র থেকে আমাদের মেরু পর্যন্ত দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, এটা বলে দিল। ঠিক আছে, বলে দেওয়ার পর আমাদের বললো যে যদি 5 সেন্টিমিটার সামনে, মেরুর 5 সেন্টিমিটার সামনে বস্তু রাখলে আমাদের রশ্মি চিত্র অঙ্কন করে দেখাও, তাহলে 5 সেন্টিমিটার কোথায় হবে, কি হবে, একটু লক্ষ্য করতে হবে আমাদের। তাহলে এখান থেকে এটু হচ্ছে 20 সেন্টিমিটার, আমরা এফ ইকুয়াল টু কি জানি, আর ভাগ 2 না? তার মানে এখান থেকে এটু কত, 10 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার এখানে, তাহলে এখানে বস্তু রেখে আমরা কিন্তু প্রতিবিম্ব আঁক করতে